ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুধর কোচিং সেন্টার। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটাকে আমরা দুটো তিনটে পার্টে ডিভাইড করে কোশ্চেনগুলো আলোচনা করব। কম্পাউন্ড ইন্টারেস্টও অনেকটা সিম্পল ইন্টারেস্টের মতো। তোমরা যারা সিম্পল ইন্টারেস্টের ভিডিও দেখেছো তারা খুব ইজিলি বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কীরকমভাবে করতে হবে। চলো আমরা এখানে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করছি। কোশ্চেন নম্বর যখন শুরু করব তার আগে একটু বেসিক আলোচনা করতে হবে। সেই কোশ্চেন পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। কোশ্চেনগুলো বলছে বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে। এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে যে সরল সুদ আর জটিল সুদের মধ্যে ডিফারেন্সটা কোথায়। সরল সুদের মধ্যে আমরা প্রিন্সিপালটা ফিক্স থাকে, আর জটিল সুদে প্রিন্সিপালটা চেঞ্জ হয় প্রত্যেক বছরে। তা আমরা প্রথমে আলোচনা করি, দুটো তিনটে প্রসেসে আমরা আলোচনা করব। কোশ্চেনগুলো বিভিন্নভাবে কোশ্চেনগুলো করা যেতে পারে। তো যেটা বেসিক প্রথমে আমি বোঝাবো সেটা হচ্ছে এরকম, ধরো পার্সেন্টেজ বেসিসে যদি কখনো কোশ্চেনের মধ্যে আমাদের থাকে ধরো 10%, 20%, 25%, এইভাবে বিভিন্ন পার্সেন্টের মধ্য দিয়ে কোশ্চেনগুলো থাকে। তো যদি 10% হয়, 10%কে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি 1/10। যদি 2 বছরের সরল সুদ জটিল সুদ চাওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এই যে 10কে আছে 10-এর বেসিসে আমরা আলোচনা করে থাকি। 10-এর স্কোয়ার হচ্ছে 100, তাই আমরা যদি প্রথমে প্রিন্সিপাল 100 টাকা হয়, 2 বছরে যদি আমরা আলোচনা করি, দেখো প্রথম বছরে 10% যেটা কিনা 1/10, এই 100কে যদি 1/10 দিয়ে গুণ করা হয় তাহলে সরল সুদ হয় 10 টাকা। এবার দ্বিতীয় বছরে যখন আমরা আবার সুদ বের করতে যাব সেই সময় এইটা তো প্রিন্সিপাল ছিল, এও তখন নতুন প্রিন্সিপাল হিসাবে দেখা যায়। তাহলে এই প্রিন্সিপালের জন্য আমরা 100 টাকার 1/10 10 টাকা পাবো, আর এই 10 টাকার আবার 1/10 যেটা কিনা 1 টাকা হয় সেটা আমরা পাবো। তাহলে এই বিশ্লেষণে আমরা 2 বছরের ক্ষেত্রে কি কি পাচ্ছে দেখো। 100 টাকা 10%-এর হিসাবে আমি একটা এক্সাম্পল দিয়েছি। 10% যদি হয় তাহলে 1/10, সেটাকে 10-এর স্কোয়ার 100 করে নিলাম, তাহলে 1/10 হিসাবে সরল সুদ এইটা, দ্বিতীয় সরল সুদ এইটা। আর দেখো এদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, সেটা হচ্ছে সরল সুদ এবং জটিল সুদের মধ্যে পার্থক্য। এবার জটিল সুদ কোনটা হলো, এইটা প্রথম বছরের হিসাবে আমাদের সরল সুদ ছিল এইটা। দ্বিতীয় বছরে যখন যাচ্ছি তখন এও প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, এও প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, যার ফলে এর জন্য 1/10 হিসাবে আমরা 10 টাকা পেলাম, আর এর 1/10 হিসাবে 1 টাকা পেলাম। তাহলে আমাদের সরল জটাল যে সুদটা হয়েছে 2 বছরে সেটা হচ্ছে 10, 10, 20 আর 1-এ 21 টাকা। তাহলে 21 টাকা আমাদের সুদ হয়েছে, যখন আসল কত টাকা 100 টাকা। এটা রেশিও মেথড বলতে পারি আমরা। তাহলে আমি আরেকবার ক্লিয়ার ভাবে লিখছি, যদি 10%-এর একটা কোশ্চেন থাকে তাহলে 10% মানে 1/10। 2 বছর যদি হয় তাহলে আমরা প্রিন্সিপাল 100 নিয়ে নেব। তাহলে সরল সুদ হিসাবে 2 বছরে আগে যেটা করতাম 10 টাকা, যেহেতু 1/10, এটাও 1/10 হিসাবে 10 টাকা হতো, আর এর আরেকবার 1/10। কারণ কি, যখন দ্বিতীয় বছরে যাচ্ছি তখন এও প্রিন্সিপাল হিসাবে কাজ করে, এও প্রিন্সিপাল হিসাবে কাজ করে। তাহলে এর 10% মানে 10 টাকা, এর 10% মানে 1 টাকা। তাহলে আমরা যদি বলি টোটাল সুদ কত টাকা হয়েছে, যেটা কিনা জটিল সুদ, সেখানে আমরা বলতে পারি 10, 10, 20 আর 1-এ 21 টাকা। এবার 10 কবার এসছে, 10 এসছে 2 বার, তারপরে আর 1 একবার এসছে, তাই এটাকে আমরা 2-1 মেথডও বলতে পারি। অর্থাৎ যেই 10%টা আমরা বের করবো, ধরো 100 টাকা নিলাম, 100 টাকার 10%, 10 টাকা কবার ইউজ হবে, 2 বার। পরের বার আবার এই 10 টাকার 10%, কিন্তু সেটা কতবার হবে, 1 বার হবে। তাহলে এই 10 টাকার 10% যেটা 1 টাকা, তাহলে আমাদের টোটাল সুদ হলো 20 টাকা, আর 1 টাকা 21 টাকা। এটা গেল একটা প্রসেস। আরেকটা প্রসেস কি করতে পারি, যদি শুধু সুদ চায়
যদি জটিল সুদ চায় 10% যদি হয় তাহলে প্রথম বছরের শেষে সুদ হয় 11/10। যদি 2 বছর হয় তাহলে আমরা এর স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে এটা দ্বারা 121 টাকা, আর এটা হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা থেকে বেড়ে 121 টাকা হয়েছে, তাই 2 বছরের সুদ হয়েছে আমার 21 টাকা। আর কি করতে পারি, যদি কোনো অ্যামাউন্ট দিয়ে দেয় সেই ক্ষেত্রে সেটার সাপেক্ষে সেইটা ইন্টু 11/10 স্কোয়ার করে দিলেও আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটা গেল 2 বছরের প্রজেক্ট, 2 বছরের ব্যাপারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যেটা আমরা করেছিলাম, দেখো 100 টাকায় 10 টাকা, 10 টাকা 10% সুদে 1 টাকা। দেখো সরল সুদ যদি বলা হয় দুবার এসছে 20 টাকা, জটিল সুদ 20 টাকা আর 1 টাকা 21 টাকা। তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত টাকা? 1 টাকা। সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত টাকা? 1 টাকা। এটা হচ্ছে কি 2 বছরের ক্ষেত্রে। এবার তাহলে 3 বছরে কি হচ্ছে, 3 বছরে যদি আমি 10% নিই তাহলে 10-এর কিউব নেব, কেননা 3 বার মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাই 10-এর কিউব মানে হচ্ছে 1000। এই ক্ষেত্রে কি হয় দেখো, যদি সরল সুদ হতো তাহলে তো প্রত্যেক বছর একই সুদ হতো, তো আমরা লিখছি সেই সুদটা 1000 টাকা, সরি 10-এর কিউব 1000। তাহলে এর 1/10 100 টাকা, সেম 1/10 100 টাকা, 1/10 100 টাকা। এবার দেখো যখন সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্যটা বলেছি, দ্বিতীয় বছরে যখন যাচ্ছি তখন এ তো প্রিন্সিপাল আছেই, এও প্রিন্সিপাল হিসাবে কাজ করছে। এই প্রিন্সিপালের জন্য তো সরল সুদ নিলাম, তাহলে এর জন্য তো সরল সুদ নেওয়া হয়নি, তাই এর জন্য একটা সরল সুদ নেব, সেটা হবে 1/10, সেটা কিনা 10 টাকা। দ্বিতীয় বছরের পরে যখন তৃতীয় বছরে যাচ্ছি এই পজিশনে আমি এসছি, দেখো এও প্রিন্সিপাল, এও প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, এও প্রিন্সিপাল হিসাবে কাজ করছে, এও প্রিন্সিপাল হিসাবে কাজ করছে। তাহলে এর জন্য তো সরল সুদ এখানে পেয়ে গেলাম, তাহলে এখানে একটা 100, এর জন্য আসবে 10 টাকা, এই 100 এর জন্য আসবে 10 টাকা, আর এই 10 টাকার জন্য আসবে 1 টাকা। তাহলে আমাদের যে সুদ হয়েছে জটিল সুদ, সেটা কত হচ্ছে? 100 কবার এসছে? 3 বার। তারপর দেখে এর যে নিচে আছে 10 10 10 কবার এসছে? 3 বার। তারপর ওই 10-এর আবার 10% একবার, তাই আমরা এটাকে 331 বলেও মনে রাখতে পারি। 331 কিরকম? ধরো এর 10% আমি নিচ্ছি 1000 টাকার, 1000 টাকার 10% কত? 100। কতবার ইউজ হবে? 3 বার, যেহেতু 331 বলছি। আবার এবার এই 100 টাকার 10%, এই 100 টাকার 10% কত হবে? 10 টাকা। কতবার? 3 বার। আর এই 10 টাকার 10% 1 টাকা, এটা একবারই থাকবে। তাই আমাদের দেখো 300 টাকা, 10 টাকা 30 টাকা, আর 1 টাকা 31 টাকা, 331 টাকা সুদ হয়, জটিল সুদ হয় যখন আসল কত টাকা? 1000 টাকা। এটা যদি 1000-এর জায়গায় 10,000 হয় তাহলে এটা কত হয়ে যাবে? একটা শূন্য বেড়ে যাবে। কোশ্চেনও দেখো এই কোশ্চেনটাতে বলেছে বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে, অর্থাৎ সুদ আসল বলেছে। তাহলে আসল তো এইটা, সুদ হচ্ছে 3310 টাকা, আর দুটোকে যদি যোগ করে দিই আমাদের দাঁড়ায় হচ্ছে 13310, অর্থাৎ 13,310 টাকা। দেখো 13,310 টাকা এখানে আছে, তাহলে আমরা ডি অ্যান্সার করতে পারি। আরেকবার দেখো 10% জটিল সুদে বলেছে, আমরা দুটো প্রসেসেই করতে পারি। যে 10% যদি জটিল সুদ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের 331 বালা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। তা 10% যদি জটিল সুদ হয় 331-এ কি হচ্ছে? 10% হচ্ছে এর 10%, অ্যামাউন্টটা কত? 10,000। 10,000 টাকা 10% কত? 1,000 টাকা। কতবার হবে? 3 বার। আচ্ছা এইবার এই 1,000 টাকার আবার 10% কত হবে? 100 টাকা। কতবার? 3 বার।
এই 100 টাকা 10% হবে 10 টাকা। তাহলে আমরা সুদ পেলাম এখানে 3000 টাকা, এটা হয়ে গেল 300 টাকা, আর এটা হয়ে গেল 10 টাকা, অর্থাৎ 3310 টাকা আমাদের সুদ পেলাম। আর আসল কত ছিল? 10,000 টাকা। তাই 10,000-এর সাথে যদি 3310 জুড়ে দিই তাহলে আমাদের উত্তর হয় 13,310 টাকা, যেটা এখানে আছে। আরেকটা প্রসেস কি, 10% যদি হয়ে যায়, 10% যদি হয় তাহলে আমরা বলতে পারি 10% বেড়ে যাওয়া, তার মানে 11/10। আর যেহেতু 3 বছর আছে তাই আমরা কিউব করে দিতে পারি। কিউব করলে দেখো 10-এর কিউব হচ্ছে 1000 টাকা, আর 11-র কিউব হচ্ছে 1331 টাকা। তার মানে যদি আমার আসল হয় 1000 টাকা তাহলে সুদ আসল হবে 1331 টাকা। কিন্তু অঙ্কে বলেছে আসল আমার 1000 টাকা নয়, আরেকটা 10 গুণ আছে শূন্য, তাহলে আমার সুদ আসল হবে 13,310 টাকা। তাহলে এই বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারি। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। বার্ষিক 4% জটিল সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? দেখো 4% মানে 4%কে আমরা লিখতে পারি 1/25। কি লিখতে পারি? 1/25। এটা যদি বেড়ে যায়, যেহেতু সুদ হচ্ছে বেড়ে গেছে, তাহলে প্রথম বছরের শেষে হবে 26/25। অঙ্কে বলেছে এটা ক বছর হতে হবে? 2 বছরে। তাহলে 2 বছর যেহেতু পার্সেন্টেজটা সেম আছে, আমরা এর স্কোয়ার করে দিতে পারি। 26 মানে হচ্ছে 676, 26-এর স্কোয়ার, আর 25-এর স্কোয়ার হচ্ছে 625। অর্থাৎ যদি আমার আসল 625 টাকা হয় তাহলে সুদ আসল হবে 676 টাকা। এবং আমার অঙ্কেও দেখো 625 টাকা আমার আসল বলেছে, তাহলে সুদ আসল কত হওয়া উচিত? 676 টাকা হওয়া উচিত। তাই আমরা 676 টাকা বের করলাম। সুদ আসল বের করার ক্ষেত্রে, সুদ আসল বের করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এই জিনিসটা করে দিলে আমাদের। এবার তোমার যদি মনে হয় না আমি এইভাবে করব না, আমি এইখান থেকেও করতে পারি। দেখো 625, 4% সুদ, তার মানে বেড়ে গেলে কোথায়? 26/25। তাই আমি লিখলাম 26/25। পরের বছরও তাই বলেছে সুদের হার, তাই 26/25। 25 25 625, 25 25 কেটে গেল, 26-এর স্কোয়ার 676, তাহলে আমাদের সুদ আসল হলো 676 টাকা। নেক্সট কোশ্চেন। বার্ষিক 4% জটিল সুদে, আচ্ছা এই আগের অঙ্কটা দেখো, আবার আমরা এইভাবেও করতে পারি। কি সেটা? যে 625 টাকা 4% বের করবো, 2 বছর হলে 21 হয়, 21, তো 625 টাকা 4% বের করলাম, কত হয় সেটা? 4 4 24 একে 25, কবার হবে? দুবার। এই 25 টাকার আবার 4%, 25 টাকার 4% কত হবে? 25 টাকার 4% হচ্ছে 1 টাকা। তাহলে আমার সুদ হলো 25 দোকানে 50 টাকা, আর এখানে 1 টাকা, তো দুটো মিলে হলো আমার 51 টাকা আমার সুদ হয়েছে। যেখানে কিনা আমার আসল কত ছিল? 625 টাকা। তাহলে এই 625 আর 51-কে যদি যোগ করি তাহলে আমরা পাবো 676 টাকা। তাহলে 2 বছরে আমাদের সুদ আসল হবে 676 টাকা। নেক্সট কোশ্চেন। বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার 1 বছরের সুদ আসল কত হবে যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুসারে হয়? এখানে একটা কথা খেয়াল করবে, যখন অর্ধবার্ষিকী কথা বলেছে, আমরা যে সুদের হারটা বলেছে সেটা কিন্তু বার্ষিক। যদি অর্ধবার্ষিকী হয়, দেখো সুদের হার ছিল 4%, তাহলে অর্ধবার্ষিকী মানে আমরা 6 মাসের একটা করে স্লট বানাচ্ছি। তাহলে অর্ধবার্ষিকী যদি হয় তাহলে 6 মাস হলে আমাদের সুদের হার হবে 6/12 গুণ। যেই পার্সেন্টেজটা বলেছে 6 মাস যেহেতু বলেছে, 12 মাসের মধ্যে 6 মাস, তাই 6/12।
6/12 যদি কাটাকাটি করো 2, তাহলে 2% গিয়ে আমাদের ইন্টারেস্ট দাঁড়ায়। কত দাঁড়ায়? 2%। এবার দেখো 6 মাস পর পর বলেছে, শুধু অর্ধবার্ষিকী। তাহলে 6 মাস পর পর যদি হয়, তাহলে যেটা বছরে যদি নিতাম একটা স্লট হতো, তাই 6 মাস পর পর যদি নিই, তাহলে এক বছরে কটা স্লট হবে? 2টো স্লট হবে। তাই আমরা 2 বছরে যে সূত্রটা শিখেছি 2:1, সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি বলছে দেখো, 2% পেলাম। তাহলে আমি কি করতে পারি? বলেছে সুদ আসল কত হবে। আমার আসল কিন্তু জানা আছে কত টাকা, 350 টাকা। তাহলে আমি বললাম 350 টাকার প্রথমে 2% বের করে নিই। 350 টাকার 2% দেখো, 1% হচ্ছে কত? 10। যে কোনো নাম্বারের 10% মানে কিন্তু মনে রাখবে একটা দশমিক বাঁ দিকে সরালেই হয়ে যায়। আর 1% ওই দুটো দশমিক সরাতে হবে। তাহলে 1% মানে হচ্ছে 3 টাকা 50। তাহলে 2% হবে কত? 7 টাকা। তাই আমরা 7 লিখলাম, ইন্টু 2 টাইমস। এবার এই 7 টাকার আবার কি হবে? 2% বের করব, এবং সেটা কতবার হবে? একবার হবে। এবার দেখো 7 টাকার 2%, তাহলে 7 টাকার যদি আমরা দেখি, এর 10% হচ্ছে 0.7, আর 1% হবে 0.07। তাহলে 2% হলে এটা ডবল হবে, তাহলে 0.14। তাহলে আমাদের সুদ হয়েছে 7 দুগুণে 14 টাকা, আর এখানে 0.14 টাকা যোগ করলে পাই 14.14 টাকা আমার সুদ হবে, যখন আমার আসল কত? 350 টাকা। তাহলে আমি এই 350 টাকার সাথে কি করব? এই 14.14 যোগ করে দেব। যোগ করলে আমরা পাচ্ছি 4, 6, 364 টাকা 14 পয়সা। আমাদের এখানে বলেছে কত হবে? 364 টাকা 14 পয়সা। সেটাই আমাদের অ্যান্সার হবে, কেননা অ্যান্সারে বলেছে সুদ আসল কত হবে যখন এইভাবে আমরা নেব। নেক্সট কোশ্চেন, বার্ষিক 5% জটিল সুদে 1000 টাকা 1 বছরের সুদ আসল কত হবে যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুসারে হয়। এখানে আবার প্রশ্ন, অর্ধবার্ষিকী যদি হয় তাহলে সুদের হারটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। আর বছরটাকে যদি অর্ধেক করেছে, তাহলে 1 বছরের টোটাল সময়ে স্লট হবে কটা? 2টো। তাহলে 2:1 এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে 5% দেওয়া আছে। 5% অর্ধবার্ষিকী যদি হয়, তাহলে আমরা 6/12 না লিখে আমরা 1/2 লিখতে পারি। তাহলে সুদ দাঁড়াবে আমাদের 2.5%। কত পার্সেন্ট? 2.5% বা 5/2%। এবার আমাকে বলেছে সুদ আসল কত হবে। তাহলে আমি লিখলাম 10,000 টাকা, সরি 1,000 টাকা। এর 2.5% কত হয় দেখো, 10% হচ্ছে 100 টাকা, 1% হচ্ছে 10 টাকা। তাহলে 2% কত? 20 টাকা। 2.5% কত? 25 টাকা। তাহলে আমরা এর 2% বের করলাম, যেটা কিনা 25 টাকা। আর যেহেতু দুটো স্লট হয়েছে, তাই 2:1 এর সূত্রে এটা 2 হবে। আবার এই 25 টাকার আবার আরেকটা 2% আমরা 2.5%, সরি 2.5% আমরা লিখব। তাহলে 25 টাকা 2.5% হচ্ছে দেখো 25 25 625, তার সাথে একটা দশমিক আছে বলে 6 টাকা কত 25 টাকার আমরা আবার 2.5% বের করব। সো আবার এখানে প্রায় বলে দিয়েছে, অর্ধবার্ষিক অনুসারে হয় প্রায়। ওকে, নো প্রবলেম। তাহলে 25 টাকার 10% হচ্ছে 2.5 টাকা, 1% হচ্ছে 25 পয়সা। দেখো 25 টাকার 10% হচ্ছে কত? 25 টাকা 10% হচ্ছে 2.5 টাকা। 1% যদি করি তাহলে দাঁড়ায় 25 পয়সা। তাহলে 2% হবে 50 পয়সা, আর 0.5% হবে 25 পয়সার অর্ধেকে 12.5 পয়সা। তাহলে আলটিমেটলি আসছে 62.5 পয়সা। যেটা আমি বলতে চেয়েছিলাম 25 25 625, 625কে একটা দশমিক দিয়ে দাও, তাহলে 62.5। তাহলে আমাদের সুদ আসলো 25 দোকানে 50 টাকা, আর এখানে আসছে 6 টাকা 25 পয়সা। দশমিকের জন্য, সরি এই যে এটা পার্সেন্টেজের জন্য 100 আসবে, তাই 62.5 পয়সা। এটা 62.5 পয়সা। তাহলে যোগ করলে কত হলো? 50.625।
তার মানে প্রায় 50 টাকা। এবার আমাদের বলেছে যে সুদ আসল কত হবে, এখানে ছিল 1000 টাকা, আমাদের এসছে 50 টাকা সামথিং। সো উত্তর আমরা লিখবো এ, 50 টাকা প্রায়। আরেকবার দেখাচ্ছি, দেখো যখনই 1000 টাকার এরকম ভগ্নাংশ আসছে 5% অর্ধবার্ষিকী নিচ্ছে, তাহলে 5%টা অর্ধবার্ষিকী যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে 5%, এটাকে যদি অর্ধবার্ষিকী হয় মানে 6 মাসে 6/12, তাহলে আমাদের ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 5/2%। সেটাকে আমরা 2.5%, 2.5% লিখতে পারি। এবার দেখো আমরা যেটা শিখেছি 2:1 যদি অ্যাপ্লাই করি, এখানে 1000 টাকা, এর 2.5%, তাহলে এই 2.5 1% হচ্ছে 10 টাকা, আর 2.5% হবে কত, 25 টাকা। কিন্তু এটা কবার হবে, দুবার হবে, কারণ দুটো স্লট। এবার 25 টাকার আবার 2.5%, দেখো 25 টাকার 10% হচ্ছে 2.5 টাকা। দেখো 25 টাকা একটা দশমিক দিলে 2 টাকা 50, তাহলে আমাদের যদি 2.5% বের করতে হয়, 2 টাকা 50-এর 2.5% মানে কত, 4 ভাগ। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ায় 62 পয়সা, 62.5 পয়সা। এটাকে দশমিক দিয়ে লিখে দিই, 0.62 রুপিস, 0.625 পয়সা। তাহলে এবার প্রশ্ন হবে আমাদের সুদ আসল কত হবে। 1000 টাকা ছিল, এখানে সুদ হয়েছে 50 টাকা, আর এখানে হচ্ছে 0.625 পয়সা। তো জুড়ে দিলে আমরা পাই 50.625 পয়সা আমাদের টোটাল সুদ। 1000-এর সাথে যদি এটা জুড়ে দিই তাহলে আমরা পাবো 1050.625, কিন্তু এখানে প্রায় বলেছে তাই আমরা অপশন এটা নিতে পারি। সো আমাদের আনসার হবে অপশন ই। নেক্সট কোশ্চেন, এখানে বলছে দেখো বার্ষিক 10% জটিল সুদে 2000 টাকার 1.14 বছরের সুদ আসল কত হবে। সুদ আসল নিশ্চয়ই 2000 টাকার বেশি হতে হবে। আমরা এখানে হিসাব করে দেখছি, সবগুলোতে দেখো এটা 262, এটা 262, কোনোটি নয়, আর এটা হচ্ছে 2200 উপরে। তাহলে আমাদের আনসার কি হতে পারে, অপশন এ হতে পারে, আদারওয়াইজ অপশন ডি হতে পারে। এবার দেখো যখন কোয়ার্টারলি বলেছে ত্রৈমাসিক, এবং সেটা কত 1.1/4 মানে 5টা স্লট হবে, তাহলে আমাদের 5টা সূত্র করতে হবে। তো আমরা এখানে 5টা সূত্র ইমিডিয়েটলি করছি না, আমরা 3টে পর্যন্ত সূত্র করেছি, 4টে পর্যন্ত করে 5টা সূত্র আমরা ইমিডিয়েটলি করছি না। আমরা এখান থেকে দেখে এটাকে একটা আইডিয়া করে অ্যান্সার করতে পারি। 5টা যেটা থাকবে সেটার কোশ্চেনটা আমরা পরে আলোচনা করব। নেক্সট, বার্ষিক 5% জটিল সুদে 8000 টাকা 3 মাসের সুদ আসল কত হবে যখন জটিল সুদ ত্রৈমাসিক অনুসারে হবে। আচ্ছা দেখো ত্রৈমাসিক যদি হয় তাহলে কি 3 মাস পর পর একটা স্লট হবে, তাহলে সুদের হারটা কি হবে, 3 মাসের হিসাবেই হবে। এখানে 1 বছরে বলে দিয়েছে 5, তাহলে 3 মাসের হলে 3 মাস কত দিনের মাসের মধ্যে, 12 মাসের মধ্যে। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি 5/4%, অর্থাৎ 1.25% উইল বি রেট অফ ইন্টারেস্ট। কত দিনের জন্য, 3 মাসের জন্য, এক একটা স্লট 3 মাসে। এবার অঙ্কেও দেখো 3 মাসের কথাই বলেছে, তো 3 মাসের একটাই স্লট, সেম স্লটে সরল সুদ এবং জটিল সুদ কি হয়, সেম হয়। তাই আমরা এখানে কিচ্ছু ঝামেলা না করে 8000 টাকার 1.25% বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 3 মাস বলেছে। এবার দেখো এর 1% কত, 80 টাকা। 1% যদি 80 টাকা হয় তাহলে 0.25 কত হবে, 80 টাকার 4 ভাগের 1 ভাগ। 80 টাকার 4 ভাগের 1 ভাগ কত হয়, 20 টাকা। তাহলে আমাদের এখানে 1% হচ্ছে 80 টাকা, আর 0.25 মানে আরো 20 টাকা, তাহলে আমার সুদ হবে 100 টাকা। তাহলে আমার যদি আসল 8000 টাকা হয়, আর এই যে সুদের হার বলেছে তাতে 3 মাস পরে আমি 100 টাকা সুদ পাবো, তাহলে সুদ আসল মিলিয়ে কত পাবো, 8100 টাকা, যেটা কিনা আমার অপশন ডিতে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 4% জটিল সুদে
10,000 টাকা 9 মাসের সুদ কত হবে? 9 মাসের সুদ বলেছে, যখন জটিল সুদ ত্রৈমাসিক অনুসারে হয়। যদি 3 মাস পর পর সুদ হয়, তাহলে যেই সুদের হারটা আছে সেটা 3 মাসের হিসাবে স্লটে কাউন্ট হবে। তাহলে আমাদের এখানে সুদের হার বলেছে 4%, যেটা কিনা বার্ষিক, কিন্তু আমাকে তো 3 মাসের নিতে হবে। তাই 3 মাসে নিলে আমার সুদের হারটা হয়ে যাবে 3/12, যেটা কাটাকাটি করে আমি পাচ্ছি 1%। তাহলে আমাদের একটা স্লট হবে 3 মাসের, যেটা কিনা সুদের হার হচ্ছে গিয়ে 1% হবে। তাহলে যদি তাই হয়, এবার দেখো আমাদের 10,000 টাকা আছে, এর 1%, 10% হচ্ছে কত? একটা দশমিক সরিয়ে দিলাম 1,000 টাকা। 1% কি হবে? 2 দশমিক সরিয়ে দেবো, তাহলে 1% হচ্ছে 100 টাকা। এবার 3টে স্লট, 9 মাস বলেছে, দেখো 9 মাসের সুদ, 3 মাস পর পর যদি স্লট হয়, তাহলে 9 মাসে কটা স্লট হবে? 3টে স্লট হবে। তাহলে আমরা বলে দিলাম 3 বার। এবার এইটা আবার 1%, এবার 100 টাকার 1% কত? 1 টাকা। আমরা জানি 331 মেথড, তাহলে এটা আবার 3 হয়ে গেল। এবার এইটাকে আবার 1%, এবার 1 টাকার 1% হচ্ছে 1 পয়সা, যেটাকে কিনা আমরা 0.01 বলতে পারি। তাহলে এবার আমাদের প্রশ্ন হবে যে ভাই সুদ কত হলো? সুদ হচ্ছে এখানে 300 টাকা, এখানে হচ্ছে 3 টাকা, আর এখানে হচ্ছে 0.01। তো এগুলিতে যে যোগ করি আমরা পাচ্ছি 303 টাকা 0.01। অ্যান্সারে প্রায় দেওয়া আছে, তাই আমরা অপশান এ কে কারেক্ট করব। অপশান এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, সুদে আসলে 4 গুণ, অর্থাৎ প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, তাদের যে রেশিওটা 1:4 হবে। ক বছরে? সেটা 2 বছরে হবে। আর আমরা আগেও বলেছি তোমাদেরকে, যদি কোনো আসল জটিল সুদে আসলে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, অর্থাৎ ছিল 1 গুণ, হয়ে গেছে 4 গুণ। কত দিনে হয়েছে? 2 বছরে হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আসল, আর এটা হচ্ছে সুদ আসল। ক বছরে হয়েছে? 2 বছরে হয়েছে। এই ক্ষেত্রগুলিতে আমরা কি করব? যেহেতু 2 বছর বলেছে, তাই আমরা স্কোয়ার রুট করব। স্কোয়ার রুট করে আমরা যেটা পাবো, সেটা স্টার্টিংয়ে ইন্টারেস্টের ফলে যেই রেশিওটা হয় সুদ আসলের ফলে, সেইটা আমরা পেয়ে যাই। তাহলে এর থেকে আমরা সুদ আসল যদি বের করি 1/2, অর্থাৎ 1 টাকা যদি আমার আসল হয়, 2 টাকা আমার সুদ আসল, তাহলে আমার সুদ কত? 1 টাকা। অর্থাৎ 1 টাকায় 1 টাকা সুদ, তাহলে 100 টাকায় কত টাকা সুদ? 100 টাকাই সুদ। সুদের হার আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা বলতে পারি 1/1 ইন্টু 100, তাহলে সুদের হার হলো 100%। তাহলে অঙ্কে আমাদের জানতে সুদের হার কত? 100%। নেক্সট কোশ্চেন, যদি কোনো আসল জটিল সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়। 3 বছরের 27 গুণ হয়েছে মানে আসল ছিল 1 টাকা, সুদে আসলে হয়েছে 27 টাকা। ক বছরে হয়েছে? 3 বছরে হয়েছে। তাহলে আমরা কি করব? কিউব রুট করে দেব। তো কিউব রুট যদি করি সেটা কি দাঁড়ায়? 27-এর কিউব রুট হচ্ছে 3, আর 1-এর তো একই থাকে। এবার এইটাকে আমরা ইনিশিয়াল স্টেজে যেটা ছিল সেটা যদি আলোচনা করি, দেখতে পাই আসল ছিল আমার 1 টাকা, সুদ আসল হচ্ছে আমার 3 টাকা, তাহলে আমার সুদ বেড়েছে ক টাকা? 2 টাকা। ক বছরে? 1 বছরে। অর্থাৎ 1 টাকা যদি আসল হয়, আমি সুদ পাই 2 টাকা। তাহলে যদি 100 টাকা হয়, তাহলে আমার সুদ হয় কত? 200 টাকা। তার মানে সুদের হার কত? 200%। সো আমরা 200% অ্যান্সারে পাবো কোথায়? অপশন ডি। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 9/4 গুণ হয়, 9/4 গুণ, তবে বার্ষিক সুদের হার কত? দেখো 9/4 গুণ কিসে? সুদে আসলে। তার মানে এটাকে যদি আমরা রিড করি, নিচে 1 থাকা না থাকা সেম। তাহলে আমরা যদি দেখি, যদি আসল থাকে 4 টাকা, সুদ আসল হচ্ছে 9 টাকা। ক বছরে? 2 বছরে।
তাহলে আমাকে যদি প্রথম স্টেজের যেতে হয় তাহলে আমরা স্কোয়ার রুট করে দিই, করে দিলে আমরা পাই 3/2 টাকা। অর্থাৎ 2 টাকা যদি আমার আসল হয়, 3 টাকা হচ্ছে আমার সুদ আসল, তাহলে আমার সুদ কত টাকা? 1 টাকা। 2 টাকায় সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা উত্তর কি করব? 50%। তাহলে আমাদের সুদের হার হবে কত? 50%। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো 9/4 হয়েছে। কতদিনে? 2 বছরে আমরা সুদের হার স্কোয়ার রুট করে দিলাম, তাহলে হয়ে গেল 3/2। অর্থাৎ 2 টাকায় আমার সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকা সুদ হচ্ছে 2 টাকাতে, তাহলে 100 টাকায় কত হবে সেটাই আমাদের সুদের হার 50%। তাহলে আমাদের সুদের হার কত? 50%। সো 50% উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। তো আমরা 1 থেকে 10টা পর্যন্ত কোশ্চেন করলাম। নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে আলোচনা করব এবং এইভাবে আমরা কোশ্চেনে করে করে চ্যাপ্টারটাকে কমপ্লিট করার চেষ্টা করব।